আজ দুই বাংলাতেই জারি থাকবে সতর্কতা। জেলায় জেলায় ঝড় বৃষ্টির প্রবণতা আগামী 24 ঘন্টায় আরও বৃদ্ধি পাবে। অর্থাৎ প্রাক বর্ষাকে কেন্দ্র করে ধীরে ধীরে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই বাড়ছে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা। আজ থেকে এই গোটা সপ্তাহ জুড়েই দুই বাংলার জন্যই জারি থাকবে হলুদ এবং কমলা সতর্কতা। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে গরম থেকে পুরোপুরি রেহাই পাওয়া যাবে না। বৃষ্টি না হলে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তিতে মানুষকে ভুগতে হবে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় জারি থাকবে লাল সতর্কতা। পাহাড়ি এলাকায় ধস এবং নিচু এলাকায় জল জমার মতো আশঙ্কাও তৈরি হচ্ছে উত্তর থেকে দক্ষিণ প্রায় সর্বত্রই। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এখন কোনো বাধা ছাড়াই স্থলভাগে প্রবেশ করছে, তাই ঝড় বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে গোটা বাংলায়। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা এবং উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই টানা দুর্যোগের সম্ভাবনা রয়েছে। আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া, এই পূর্বাভাসে বিশেষজ্ঞরা জানিয়েছেন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি থাকবে হাওড়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের ওপর সক্রিয় রয়েছে। সমুদ্র পৃষ্ঠের গড় উচ্চতায় পাঞ্জাব থেকে হরিয়ানা ও উত্তরপ্রদেশ হয়ে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখাটি এখনও অপরিবর্তিত বা স্থিতিশীল রয়েছে। তবে উত্তাল থাকতে পারে সমুদ্র, তাই মৎস্যজীবীদেরকে সাবধানে থাকতে হবে। উত্তরবঙ্গের জন্য আজ পূর্বাভাসে বলা হয়েছে আজও সেখানে জারি থাকবে লাল সতর্কতা। আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তরবঙ্গে ভারী থেকে চরম ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতাও জারি করা হয়েছে কোচবিহার এবং কালিম্পং জেলায়। বাদবাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে উত্তরে। আর আজকের পর আগামীকালের আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে। এছাড়াও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। দক্ষিণবঙ্গের কথা বললে আগামীকাল হালকা থেকে মাঝারি তো আবার কখনো কখনো বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় এই বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত বা তার বেশি। মূলত ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জোড়া প্রভাবেই বাংলায় এই ব্যাপক ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে গড় সমুদ্রপৃষ্ঠে অবস্থানকারী মৌসুমী অক্ষরেখাটি আগেই রাজস্থান থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত ছিল, তবে বর্তমানে সেটি স্থান পরিবর্তন করে হরিয়ানা ও উত্তরপ্রদেশ হয়ে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আর উত্তরবঙ্গে আজ আবহাওয়া নিয়ে রয়েছে বড় সতর্কতা। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর জেলায়। উত্তরের বাদবাকি জেলাগুলিতেও আজ ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগের সম্ভাবনা থাকায় কড়া সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি থাকবে। এর পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বৃষ্টির দাপট বাড়বে। আগামীকাল দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এবং হুগলি জেলায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি থাকবে কমলা সতর্কতা। তীব্র গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি পর দুপুরের পর থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বর্তমান সময়ে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর বাতাসে অতিমাত্রায় জলীয় বাষ্প থাকার কারণে প্রকৃত অনুভূতি হবে 43 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বিকাল 5টার পর আবারও বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে, তবে আকাশ মূলত মেঘলাই থাকবে। সন্ধ্যার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে দুই বাংলার জন্যেই। একদিকে যখন সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ, বাংলার ওপরে তখন সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। সব মিলিয়ে বাংলার আবহাওয়া এবার বেহাল হতে চলেছে। আজ এবং আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় এক বা দুইটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। 28 জুন মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলায় এই একই ধরনের আবহাওয়ার পূর্বাভাসও রয়েছে।